জয় নিতাই, গৌর হরি বল। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয়টি ভক্তদের পক্ষে খুব জ্ঞাত, জানার বিষয়, জানা উচিত। কি? চিত্তে প্রেমাঙ্কুর জন্মানোর 9টি লক্ষণ কি কি? আমাদের চিত্তে, ভক্তের চিত্তে প্রেমের অঙ্কুর জন্মেছে, তার 9টি লক্ষণ কি কি? এর জন্য আমরা ভক্তি রসামৃত সিন্ধু শ্রীল রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধুর 1, 3, 11 নম্বর শ্লোক থেকে আস্বাদন করব। ভিডিওটি খুব সুন্দর, আপনারা একটু মন দিয়ে শুনবেন, কথাগুলো কিন্তু খুব সুন্দর। ক্ষান্তির অব্যর্থ কালোত্তং, বিরক্তির মানশূন্যতা, আশাবন্দর সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতিস্থলে, ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবাঙ্কুরে জনে। ভক্তি রসামৃত সিন্ধুর রূপ গোস্বামীপাদকৃত তার 1, 3, 11 নম্বর শ্লোক। এর মানেটা কি? রূপ গোস্বামীপাদ কি বলতে চাইছেন? বলছেন, যাদের চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে, যাদের চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে সেই সমস্ত ভক্তে ক্ষোভ শূন্যতা, অব্যর্থ কালত্ব, বিরাগ, মানশূন্যতা, কৃষ্ণ পাবার আশা, কৃষ্ণকে পাবার জন্য উৎকণ্ঠা, কৃষ্ণের নামগানে সদা রুচি, কৃষ্ণের রূপ গুণাদি বর্ণনে আসক্তি, কৃষ্ণের বসতি স্থানে অর্থাৎ তীর্থক্ষেত্রে প্রীতি ইত্যাদি লক্ষণ দেখা যায়। তাহলে যাদের হৃদয়ে প্রেমাঙ্কুর জন্মেছে তাদের এই 9টি লক্ষণ দেখা যায়। রূপ গোস্বামীপাদ তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে জানাচ্ছেন। আরেকবার শুনে নিন। যাদের চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে সেই সমস্ত ভক্তে ক্ষোভ শূন্যতা, অব্যর্থকালতা, বিরাগ, মানশূন্যতা, কৃষ্ণ পাবার আশা, কৃষ্ণকে পাওয়ার জন্য উৎকণ্ঠা, কৃষ্ণের নামগানে সদা রুচি, কৃষ্ণের রূপ গুণাদি বর্ণনে আসক্তি, কৃষ্ণের বসতি স্থলে প্রীতি ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আপনারা কৃষ্ণ ভক্ত, আপনাদের নিশ্চয়ই ভজন কুশল, আর কৃপা রাখবেন এই অধমেরও যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।